বিসমিল্লাহির রহমানির রহিম। এইচএসসি জীববিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায় কোষ ও এর গঠন অধ্যায়টির হ্যান্ডনোট এখানে দেওয়া হচ্ছে। এই অধ্যায়টির হ্যান্ডনোট এখানে হাতে লেখা যে হ্যান্ডনোট সেই হ্যান্ডনোটটি সরবরাহ করা হচ্ছে। প্রথমত এখানে আলোচনা করা হয়েছে কোষ ও এর গঠন। কোষ ও কোষ এর গঠনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো হচ্ছে এর আবিষ্কারক কত সালে আবিষ্কার করা হয়েছে এবং এর কিছু ইতিহাস। এখানে কিছু তথ্য উপস্থাপন করা হয়েছে যেই তথ্যগুলোর মাধ্যমে আপনারা বুঝতে পারবেন কোষ আবিষ্কারের পেছনের ইতিহাসগুলো। গুরুত্বপূর্ণ তথ্যগুলো পয়েন্ট আউট করে সুন্দর করে দেখানো হয়েছে। কোষের সংজ্ঞা পরবর্তী স্টেপে আমরা এই অধ্যায় থেকে কোষের সংজ্ঞাগুলো জানবো এবং মৌলিক একক সম্পর্কে এবং গঠনগত ও কার্যগত একক সম্পর্কে জানবো। কোষের সৃষ্টি সম্পর্কে বিস্তারিত তথ্য এখানে উপস্থাপন করা হয়েছে। এগুলো মোট 4টি ভাগে বা 4টি পয়েন্টে নোট করা হয়েছে। কোষের বৈশিষ্ট্য, আমি এই বিষয়টি একটু উপস্থাপন করতে চাই কারণ কোষের বৈশিষ্ট্য এই অধ্যায়ের অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। জীবের জন্য প্রয়োজনীয় সকল গাঠনিক ও আণবিক উপাদান কোষে থাকে, প্রয়োজনীয় কাঁচামাল ভেতরে গ্রহণ করতে পারে। 3 নম্বর বৈশিষ্ট্য, প্রয়োজনীয় শক্তি সংগ্রহ করতে পারে এবং নিজের প্রয়োজনীয় অণুগুলোকে সংশ্লেষ করতে পারে, সুনিয়ন্ত্রিতভাবে বেড়ে উঠতে পারে, চারপাশে যে কোনো উত্তেজনার প্রতি সাড়া দিতে পারে। 6 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে একটি হোমোস্ট্যাটিক অবস্থা বজায় রাখতে পারে। 7 নম্বর বৈশিষ্ট্য, কাল পরিক্রমায় অভিযোজিত হতে পারে। কোষের বৈশিষ্ট্যের পরে কোষের কিছু তথ্য আছে যেগুলোর জনক সম্পর্কে জানতে পারবো আমরা এখান থেকে। এই হ্যান্ডনোটের 3য় পেজে কোষতত্ত্ব সম্পর্কে আলোচনা করা হয়েছে, যেই কোষতত্ত্ব সম্পর্কে আমরা মূল পাঠ্য বই থেকেও আলোচনা গুলো সুন্দর মতো জেনে নিতে পারি। হ্যান্ডনোটের মূল বৈশিষ্ট্য হচ্ছে হ্যান্ডনোটের পাশাপাশি অবশ্যই আমাদের মূল বই পড়তে হবে। কোষের প্রকারভেদ, কোষ সাধারণত কাজের ভিত্তিতে বা শরীরবৃত্তীয় কাজের ভিত্তিতে 2 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে দেহকোষ আর একটা জনন কোষ। এখানে পার্থক্যের মতো বৈশিষ্ট্য দেওয়া রয়েছে। আর নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে আমরা 2 ভাবে ভাগ করতে পারি, আদি কোষ এবং প্রকৃত কোষ। এর আদি কোষ এবং প্রকৃত কোষের পার্থক্য মতো করে বৈশিষ্ট্য সুন্দর করে এখানে দেখানো হয়েছে। আমরা এখান থেকে এ পর্যায়ে একটি আদর্শ কোষের শ্রেণীবিভাগ ছকের মাধ্যমে সুন্দর করে উপস্থাপন গুলো দেখতে পারি। এই অংশটি পাঠ্য বই থেকে বা যে কোনো রাইটারের বই থেকে আমরা ছকটি সংগ্রহ করে নিতে পারবো। পরবর্তীতে কোষ প্রাচীর সম্পর্কে আলোচনা করা হয়েছে এবং কোষ প্রাচীরের পরে কোষের রাসায়নিক গঠন, উপরে আমরা কোষের গঠন সম্পর্কে আলোচনা করেছি এবং এ পর্যায়ে কোষের রাসায়নিক গঠনগুলো এবং কোষ প্রাচীরে কোন উপাদান কত পার্সেন্ট থাকে সেগুলো সূক্ষ্মভাবে আলোচনা করা হয়েছে। এবং পরবর্তীতে কোষ প্রাচীরের কাজ সম্পর্কে এখানে মোট প্রায় 5টি কাজ দেখানো হয়েছে। আর প্রোটোপ্লাস্ট সম্পর্কে এখানে কিছু তথ্য উপস্থাপন করা হয়েছে। প্লোটোপ্লাজম সম্পর্কে বলা হয়েছে, প্লোটোপ্লাজমের ভৌত বৈশিষ্ট্য সম্পর্কে বলা হয়েছে এবং রাসায়নিক বৈশিষ্ট্যগুলো দেখানো হয়েছে। চতুর্থ পেজে বা এর পরবর্তী পেজগুলোতে আমরা প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লি সম্পর্কে কিছু বৈশিষ্ট্য জানতে পারবো, কোষের মডেল সমূহ এবং আমরা এখানে সবচাইতে গুরুত্বপূর্ণ যেই মডেল ফ্লুইড মোজাইক মডেল, যেটির চিত্র সহ বৈশিষ্ট্য যে কোনো রাইটারের বইয়ে পাওয়া যায়, এই বৈশিষ্ট্যটি ফ্লুইড মোজাইক মডেল বৈশিষ্ট্যটি অনেক গুরুত্বপূর্ণ, যে পরীক্ষার্থী সহ সকল পরীক্ষার জন্য ফ্লুইড মোজাইক মডেলটি অনেক গুরুত্বপূর্ণ, চিত্র সহ পড়তে হবে বৈশিষ্ট্যটি। ফসফোলিপিড সম্পর্কে এখানে কিছু বৈশিষ্ট্য উপস্থাপন করা হয়েছে। মেমব্রেন প্রোটিন এবং গ্লাইকোলেক্স
সম্পর্কে আলোচনা করা হয়েছে। 10 নম্বর পেজে কোলেস্টেরল সম্পর্কে বলা হয়েছে। এইভাবে এই হ্যান্ডনোটটিতে মোটামুটি অনেকগুলো পেজে পুরো অধ্যায়টি সম্পর্কে বলা হয়েছে। এখানে প্রায় 333টি পেজ রয়েছে। আমি মাত্র 11 নম্বর পেজে আছি এখন। ভৌত বৈশিষ্ট্য বা সাইটোপ্লাজমীয় মাতৃকা অর্থাৎ সাইটোপ্লাজম ও অঙ্গাণু সম্পর্কে এখানে বলা হচ্ছে। রাইবোজোমের বৈশিষ্ট্য, রাইবোজোমের আবিষ্কার এবং রাইবোজোমের প্রকারভেদ সম্পর্কে আলোচনা করা হয়েছে। অর্থাৎ 70S রাইবোজোম এবং 80S রাইবোজোম পার্থক্য সহ বৈশিষ্ট্য উপলব্ধি করা হয়েছে। ইকোলি ব্যাকটেরিয়া সম্পর্কে কিছু তথ্য উপস্থাপন করা হয়েছে। রাইবোজোমের 3টি কাজ এখানে দেখানো হয়েছে। আরো বেশ কিছু কাজ যে কোনো রাইটারের বই থেকে নোট করে নিতে পারবেন। গলজি বডি সম্পর্কে প্রায় 7টি বৈশিষ্ট্য উপস্থাপন করা হয়েছে এবং গলগি বডির কাজ প্রায় 6টি কাজ এখানে দেখানো হয়েছে। আর লাইসোসোম এর মোট 7টি বৈশিষ্ট্য দেওয়া হয়েছে। রাসায়নিক গঠন সম্পর্কে প্রায় 4টি গঠন আলোচনা করা হয়েছে। পরবর্তীতে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আবিষ্কারক এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কত প্রকার, কি ভৌত গঠন এবং এর বৈশিষ্ট্যগুলো পর্যায়ক্রমে দেখানো হয়েছে। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের রাসায়নিক বৈশিষ্ট্য এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ। এখানে কাজের মাত্র একটি কাজ দেখানো হয়েছে, যদিও পরবর্তীতে মাইটোকন্ড্রিয়া সম্পর্কে মাইটোকন্ড্রিয়া অনেক গুরুত্বপূর্ণ, এসএসসি তেও ছিল মাইটোকন্ড্রিয়া অনেক গুরুত্বপূর্ণ, এইচএসসি তেও এভাবে দেওয়া হয়েছে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে পরবর্তী অংশগুলো দেখানোর চেষ্টা করা হবে। ধন্যবাদ সবাইকে।